আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তরিকুলস পাঠশালার পক্ষ থেকে আমাদের আজকের সেশনে আমরা 2024-25 শিক্ষাবর্ষে তরিকুলস পাঠশালা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে তাদের কিছু অভিব্যক্তি শুনব। আমাদের সাথে বর্তমানে উপস্থিত আছে দশমী। সে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে এবং র্যাঙ্ক করেছে। আমরা তার কাছ থেকে তার অভিব্যক্তি শুনব। দশমী। ধন্যবাদ ভাইয়া আমাকে কিছু বলার জন্য। 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1903তম, গুচ্ছে 90তম এবং হাজী মুহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ে 161তম স্থান অর্জন করেছি। আমার এই সাফল্যে আমি প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার উপর, যার অশেষ কৃপায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পিতামাতার উপর, তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার শিক্ষক শিক্ষিকার উপর এবং আমার কোচিং তরিকুলস পাঠশালার উপর এবং আমার প্রিয় শিক্ষক তরিকুলস ইসলাম স্যারের উপর, যিনি হচ্ছেন অত্যন্ত নিষ্ঠার সহিত আমাদেরকে তরিকুলস পাঠশালা থেকে শিক্ষা দিয়েছেন এবং যার অনুপ্রেরণায় আমরা আজকে এই সাফল্য অর্জন করতে পেরেছি। আসলে তরিকুলস পাঠশালা হচ্ছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার একটি ছোট্ট কোচিং সেন্টার এবং এই প্রত্যন্ত অঞ্চলে আমরা যারা গ্রামের ছাত্রছাত্রীরা তারা এই কোচিং সেন্টার থেকে পড়ে এত বড় সাফল্য অর্জন করতে পেরেছি। এবং আমি একাই নই যে তরিকুলস পাঠশালা থেকে এই সাফল্য অর্জন করেছি, আমরা যে কয়েকজন পড়েছি। আমাদের ব্যাচে ছাত্রছাত্রী বেশি ছিল না, কারণ এটা একটি প্রত্যন্ত অঞ্চলের এবং ছোট একটি কোচিং সেন্টার, যেহেতু সেখানে আমরা হয়তো 20 থেকে 15 জন অধ্যয়ন করেছি এবং তার মধ্যে আমরা 10-12 জন সাফল্য অর্জন করেছি। তো যারা যারা সাফল্য অর্জন করেছি তাদের পজিশন মোটামুটি অনেক ভালো, আমরা অনেক ভালো স্থান অর্জন করেছি। তো এই ছোট্ট একটা কোচিং সেন্টার থেকে আমরা যে এত বড় সাফল্য অর্জন করেছি তার জন্য আমরা অনেক খুশি এবং আমাদের স্যার তরিকুল ইসলাম স্যারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আচ্ছা দশমী, তুমি তো বিভিন্ন জায়গায় চান্স পেয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমন্বিত উচ্চভিত্তিক যে পরীক্ষা। এখন তোমার পড়ার ইচ্ছা মূলত কোন বিশ্ববিদ্যালয়? এখন আমার স্বপ্ন ল নিয়ে পড়ার। তো আমি যেহেতু গুচ্ছে 90তম স্থান অর্জন করেছি এবং সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আমি চয়েস দিয়েছি এবং সেখানে আমার ল্যান্ড ল এসেছে এবং দ্বিতীয় মেরিটে ল আসবে, সেখানে আমার ওয়েটিং 6 আছে। তো আমি সেখানেই পড়ব। আচ্ছা, শুধু দর্শক আপনারা দেখলেন দশমী তার অভিব্যক্তি ব্যক্ত করছিল। আচ্ছা, তোমার কাছ থেকে আরেকটা প্রশ্ন, ভবিষ্যতে যারা এরকম ভর্তি পরীক্ষা দিবে বা সামনে যারা দিবে তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো পরামর্শ থাকে ছোট করে একটু বলবে। হ্যাঁ, আমি বলতে চাই যে বিশেষ করে আমি যেহেতু একটি গ্রামের মেয়ে এবং এই গ্রামের একটি কোচিং থেকে এত বড় সাফল্য অর্জন করেছি, তো আমি আমার যে গ্রামের যে ভাই বোনেরা আছে এবং দেশের যত ভাই বোনেরা আছে সবার পক্ষে বলতে চাই যে এই একটি গ্রামের ছোট একটি কোচিং সেন্টার থেকে আমরা এত বড় সাফল্য অর্জন করেছি, সেহেতু তোমরাও পারবে। যেহেতু আমি যখন প্রথম এই কোচিং সেন্টারে ভর্তি হই, সত্যি বলতে গেলে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে এখানে প্রাইভেট পড়ি, ইংলিশ প্রাইভেট। তো সেখান থেকেই স্যারের যে অনুপ্রেরণামূলক যে বক্তব্য, তিনি আমাদেরকে যেভাবে আসলে বিশ্ববিদ্যালয় কী বা বিশ্ববিদ্যালয় কীভাবে পড়তে হয়, বিশ্ববিদ্যালয় জায়গাটা কেমন, সেখানে গেলে কি হবে, কি করতে হবে, এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। যখন আমি প্রথম তরিকুলস পাঠশালায় আসি তখন স্যারে আমাদেরকে শিখিয়েছেন যে বিশ্ববিদ্যালয় জায়গাটা কি, সেখানে পড়লে তুমি কি করতে পারবা। তখন থেকে আমার মনে একটা স্বপ্ন জায়গা করে যে আমিও বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং তারপর থেকে ভয় কাজ করে যে আমি কি পারবো সেই জায়গায় যেতে। তখন স্যার আমাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়েছেন এবং গাইডলাইন করেছে যে তুমি এই পথে চলো বা এই কাজ করো, তাহলে তুমি পারবে। তখন আমি স্যারের সেই উপদেশমূলক বাণী অনুসরণ করে তার কথা মতো চলে এবং আমি পরীক্ষা দেই এবং আমি সাফল্য অর্জন করি। তো আমি বলতে চাই যে যারা গ্রামে পড়ে বা গ্রামের অনেক কিন্তু মেধাবী ছাত্রছাত্রীরা আছে, কিন্তু তারা সঠিক গাইডলাইন বা সঠিক নির্দেশনার অভাবে ভালো জায়গায় যেতে পারে না। তাদের স্বপ্নই থেকে যায়, তারা যে বিশ্ববিদ্যালয় কি এটা জানতেই পারে না বা কিভাবে পড়তে হয় সেটা জানতেই পারে না। তো যদি এইরকম প্রতিষ্ঠান থাকে আমাদের সব জেলায় বা উপজেলায়, সব গ্রামে, তাহলে সব স্টুডেন্টরা জানবে যে বিশ্ববিদ্যালয় কি এবং সেখানে কিভাবে পড়তে হয়। তো আমি বলতে চাই যে আমরা যেহেতু এই কোচিং সেন্টার থেকে এত ভালো পজিশন করতে পেরেছি, তো আমাদের যে আগামী জেনারেশনরা আসবে তারা এই ছোট্ট কোচিং সেন্টার থেকে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে পারবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে পারবে, এই আশাই আমি কামনা করি এবং সেটা সম্ভব, কারণ কোনো কিছুই অসম্ভব না। আর যারা ফার্স্ট হয় তারা যেমন
পরে আমরাও তেমন পড়ি, কিন্তু তারা হচ্ছে সঠিক গাইডলাইন পায়, কিন্তু আমরা সেটা পাই না। কিন্তু আমাদের এই তরিকুলস পাঠশালা থেকে আমি মনে করি যে সেই সঠিক গাইডলাইন পাওয়াটা সম্ভব। এবং আমি আশা করি যে তোমরা যে আগামী যে অ্যাডমিশন আসতেছে, তোমরা আমার যে বদরগঞ্জের যে ভাই বোনেরা আছে, তোমরা অবশ্যই তরিকুলস পাঠশালায় পড়বা এবং দেখবা যে তরিকুলস পাঠশালা থেকে তোমরাই একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছো। এবং যে আর একটা কথা বলতে চাই যে তরিকুলস পাঠশালা থেকে কেউ কখনো নিরাশ হয়নি। তুমি যদি তরিকুল স্যারের উপদেশমূলক বাণীগুলো সঠিকভাবে ফলো করো এবং তার কথা মতো চলো, তাহলে আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে তুমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবা। আর এই আশা অবশ্যই একদিন আমার পূরণ হবে। আর আমিও চাই যে তরিকুল স্যার আমাদের জন্য যত কিছু করেছেন আর তার স্বপ্নটা হচ্ছে আমরা পূরণ করব। আর আমার যে স্বপ্ন আছে অবশ্যই আমি একদিন তা পূরণ করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শমিককে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। শুধু দর্শক, আপনারা শুনছিলেন 2024-25 শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাংশের দশমীর অভিব্যক্তি। সকলকে অসংখ্য ধন্যবাদ।